মধুরানী রিলিজ করছে ভবানী চরণ পাঠক। বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বলিষ্ঠ চরিত্র ভবানী চরণ পাঠক দুর্দান্ত অভিনয় করেছেন। ধর্ম মানে জাতির ভাষা, ধর্ম মানে বরণ করছেন শ্রী অঞ্জন পাল। আমাদের নকরা দাদাভাই সংঘের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে, সেটা দশম অবতার থেকে শুরু করে আমাদের এবছরের থিম উন্মোচন থেকে শুরু করে সবটাই ফুলকারা আমরা সবাই মিলে একসাথে স্লোগান শাউটিং করতে পারি। উত্তম সৌমিত্রের পর যখন চলচ্চিত্র জগৎ তার ঠিকানা হারিয়ে ফেলেছিল, উত্তম সৌমিত্রের পর তখন কুইন অফ টলিউড শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বরণ করে নিলেন মাননীয় শ্রী অঞ্জন পাল মহাশয় মুখ্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো গাড়িগুলো। নমস্কার, থ্যাংক ইউ। দেখুন মানে আমি এখানে কি বলবো, আর দুদিনের মধ্যে আমাদের প্রকৃত অর্থে পুজো শুরু হয়ে যাবে। আমি দুটো কথা বলি। একটা, আমি একটু আগে মণ্ডপে গেছিলাম, এখনো আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। আসলে আজকে রাস্তাঘাটে প্রচুর ট্রাফিক। আমি যেখান থেকে আসছি প্রায় 2.5 ঘন্টা লেগেছে। আমি শ্রাবন্তী সারপ্রাইজটা ভাঙতে চাই না, মানে আমার দেবী চৌধুরী সারপ্রাইজটা ভাঙতে চাই না, কিন্তু একটু আগে আমি মণ্ডপে ঘুরে এসেছি, ঠাকুর দর্শন করে এসেছি। সেখানে দেবী চৌধুরীর জন্য একটা মারাত্মক সারপ্রাইজ আছে। আমি আন্তরিকভাবে অঞ্জনবাবুকে এবং সবাইকে, এই যে একটা সিনেমা আমরা করি, আপনারা যদি সবাই কথা বলেন তাহলে কথা বলতে পারবেন। এবং আমার নপাড়ার সব ভাইরা, দাদা ভাই সংঘ, মানে যার সঙ্গে আমি পরে আবার বলছি, এখানে তারা একটা ইতিহাস তৈরি করলো। আমার এখনো মনে আছে, আমি যখন প্রচারের জন্য আসে না, মানুষের ভালোবাসার জন্য আসে। আরেকটা কথা আমি বলতে চাই, এর আগের বছর পুজোয় আমার কোনো ছবি আসেনি, সেটা একটা দুর্ঘটনার জন্যে। কিন্তু তার আগের বছর 2014 তার 22শে শ্রাবণ, তারপরে যখন আমি দশম অবতার করলাম, তখন আমি এই দাদাভাইয়ের সঙ্গে এসেছিলাম এবং আমরা সকাল 8টার সময় হাউসফুল পেয়েছিলাম। সারা পশ্চিমবাংলার মানুষ দশম অবতার দেখেছিলাম। এমনকি আমাদের বিরোধী থেকে সিটি মারে, এখানে শ্রাবন্তী বিবৃতি নেই, মিছিল করেছেন, এদের থেকে আপনারা সিটি মারবেন, গর্ববোধ করবেন, কারণ এটা নারী শক্তির গল্প। আমার নিজের ধারণা, এটা আমার বিশ্বাস, পৃথিবীতে সব থেকে বড় শক্তি হচ্ছে মা। মার থেকে বড় শক্তি হয় না, এটা মা শক্তি। আপনারা হলে যান, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভালো লাগবে। বলবো যে পুজোটা খুব ভালো করে কাটাবেন, প্রচুর খাওয়া দাওয়া করবেন, নতুন নতুন জামা কাপড় কিনবেন, ঠাকুর দেখবেন এবং তার সঙ্গে 4-4টে বাংলা ছবি রিলিজ করছে, হলিডে দেখবেন। সবাই Mari,
সূর্য